السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة على رسول الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر: خلاف पैगंबर कसेरा गुज़ीर कि हरगिज़ बमंज़िल न खाहद रसीद। खिलाफ पैगंबर न खाहद रसीद, खिलाफ पैगंबर कसेरा गुज़ीर कि हरगिज़ न खाहद बमंज़िल रसीद। वक़ाल ताला: इन्ना अल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। बलगल उला बिकमालिही कशफ़ अद्दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लू अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह। आज जुमाबार 24 जमादिउल उखरा 12 पौष 27 डिसेम्बर। आलोचनार विषय वस्तु 31st नाइट। आज 27 डिसेम्बर 28, 29, 30, 31 दिवागत रात्रे जी अपकर्म कुसंस्कार है कि ना समाजे देशे है ना 31st नाइट একটা ব্যাধি ইহুদি খ্রিস্টানদের তৈরি। আমাদের বাঙালি মুসলমান জাতি এটাকে নিয়ে নাচানাচি করে। তো বিষয়টা নিয়ে কিছু কথা বলার নিয়ত রেখেছি। যদি আল্লাহ পাক 2-4টা কথা সহিভাবে সংসদের নিয়তে বলা এবং শোনার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ। তো ভাই, পৃথিবীতে অনেক ধর্ম আছে, অনেক কর্ম আছে, কিন্তু রব্বে কারিমের কাছে কি সব ধর্ম সব কর্ম কি পছন্দ?
পছন্দ না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় ধর্মের নাম কি? ইসলাম। সেই ইসলাম গ্রহণ যারা করে তাদেরকে বলা হয় মুসলিম, নাকি? মুসলিম। ইসলাম যে সর্বশ্রেষ্ঠ রব্বে কারিমের পছন্দনীয় ধর্ম, এটা আমাদের সকলেরই জানা বোঝা। কোরআনে পাকের মধ্যে রব্বে কারিম বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো দ্বীন ইসলাম। এই ধর্মের বাহিরে মুসলমান কোনো কিছু করতে পারে ভাই? এই ধর্মের বাহিরে ব্যক্তিগত মত চালাইয়া রব্বে কারিমের গোলাম হওয়া সম্ভব? এই ধর্মের অনুসরণ, এই ধর্মের সকল বিধিবিধান অমান্য করে কেউই আল্লাহ পাকের গোলাম, প্রিয় বান্দা হইতে পারে না। এই ইসলাম ধর্মের গণ্ডির বাহিরে গিয়ে যদি কেউ কোনো কিছু করে, সেই কাজ, সেই গোলামি, সেই ইবাদত আপনার দৃষ্টি, আমার আপনার দৃষ্টিতে যদিও হয়ে থাকে, সেই কাজ, সেই কর্ম আল্লাহ পাকের কাছে পছন্দনীয় না। এবং গুনাহ তো সব তো নয়, বরঞ্চ গুনাহ হবে। এমনকি কোনো এক পর্যায়ে গেলে ঈমানও থাকে না। ঠিক আছে না ভাই? তাহলে ইসলাম ধর্ম আল্লাহ পাকের মনোনীত ধর্ম, আমাদের জন্য পছন্দ করেছেন। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধর্ম হিসেবে ইসলাম, রব হিসেবে আল্লাহ আমাদের রব, ধর্ম হিসেবে ইসলাম ধর্মই আমাদের ধর্ম, নবী হিসেবে একমাত্র বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। আল্লাহ, তাহলে ইসলাম ছাড়া কোনো কাজ, কোনো কর্ম, কোনো মত আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য। وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا, আল্লাহ বলেন এই ইসলাম বাদ দিয়ে তুমি কোনো কাজ করবে, কোনো আমল করবে, যে কোনো কাজ, যে কোনো আমল তোমার কাছে ভালো হলেও, তোমার কাছে পছন্দনীয় হলেও আল্লাহ বলেন না না না, আমার কাছে কিন্তু এইটা মকবুল গ্রহণযোগ্য না। কে বলে? ওয়ামান ইয়াবতাগি, যেই ব্যক্তি গায়রাল ইসলাম, ইসলামকে বাদ দিয়ে অন্য ধর্মের কাজকর্ম মেনে নেয়, খোঁজে, তালাশ করে, কাজ করে, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম ছাড়া, দীনা, ইসলাম মনে করে, ইবাদত মনে করে, আল্লাহর গোলামি মনে করে করে, আল্লাহ বলেন ফালাই ইউকবালা মিনহু, আমি তার পক্ষ থেকে ওই কাজ পছন্দ করি না, ওই আমল পছন্দ করি না। কে বলেন ভাই? আল্লাহ। আল্লাহ। তো যেই বিষয়টা আলোচনা করতে নিয়ত করেছিলাম, আপনারা শুনেছেন যারা প্রথমে এসেছিলেন। বিষয়বস্তু হলো 31st নাইট। এটা আল্লাহ পাকের পছন্দনীয় দিন। 31st নাইট ইসলাম সমর্থন করে? কোরআনে কি কোথাও আছে? রাসূলের হাদিসে আছে? নবী করেছেন? সাহাবায়ে কিরাম করেছেন? ইমাম আবু হানিফা করেছেন? ইমাম শাফিঈ করেছেন? ইমাম আহমদ ইবনে হাম্বল করেছেন? ইমাম মুহাম্মদ ইবনে মালিক মুহাম্মদ করেছেন? বাংলাদেশের কোন আলেম করেছে? পৃথিবীর কোন আলেম করেছে? কেউই করে নাই। কে করলো? এর তৈরি সৃষ্টি কে করেছে? সেটা হলো ইহুদি খ্রিস্টানেরা। খ্রিস্টানেরা করেছে। কারা করেছে? খ্রিস্টানেরা করেছে। এই যে ক্যালেন্ডার, ইংরেজি ক্যালেন্ডার, এইটা পোপ গ্রেগরি তিনি তৈরি করেছেন। এটার ইতিহাস আছে। কয়েকটা ব্যক্তির ক্যালেন্ডারে আগে চলতো, এখন এই পোপ গ্রেগরি এর ক্যালেন্ডারই চলে বেশি, রোমানদের তৈরি। আল্লাহ,
তো আগে নববর্ষ নামে নৈরস বিভিন্ন নামে নববর্ষ পালন করা হতো। 46 সন থেকে এই নববর্ষ বা 31st নাইট খ্রিস্টানেরা ধর্মীয় উদযাপন হিসেবে চালু করে। কত সনে? 46 সনে খ্রিস্টানেরা ধর্মীয় উদযাপন হিসেবে চালু করে। এর আগে বিভিন্ন নামে বিভিন্ন সময় বিভিন্ন মাসে ছিল। আল্লাহ, তো যাই হোক, তাহলে বোঝা গেল এটা খ্রিস্টানদের তৈরি, মুসলমানদের না। তাহলে খ্রিস্টানদের কালচার মুসলমানরা কি আমলে নিতে পারে, মানতে পারে? পারে না। আল্লাহ, যেহেতু 31st নাইট কোনো ইসলাম সমর্থন করে না, কোরআন সুন্নাহ কোনো উলামা ইকরামও করে নাই, নবী সাহাবা ইকরাম থেকেও আসে নাই, অতএব এটা যারা করবে নিশ্চয় তারা ইহুদি খ্রিস্টানদের তরিকার লোক, ঠিক না? আল্লাহ পাক এই জন্য বলেন, পূর্বে যে আয়াতটা পড়েছি, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান, যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য ধর্মের কোনো কাজ, অন্য ধর্মের মানুষের কোনো পছন্দনীয় কাজ, মনোনীত কাজ, সমাজের চলনীয় কাজকে ভালো মনে করবে, দিন মনে করে করবে, আল্লাহ কবুল তো করবেনই না, বরঞ্চ কোনো কোনো সময় সেইটা কবিরা গুনাহ হবে, কখনো কখনো সেইটা শিরক হবে, কখনো কখনো ঈমান থেকে দূরে ছিটকে পড়তে হবে। আল্লাহ, আসেন, ঈমান কিভাবে ছিটকে পড়ে, কিভাবে ঈমান নষ্ট হয়? আরবি মাস কয়টি? 12টি। কয়েকজন ছাড়া সকলেই বলতে পারবে না আরবি মাস। এটা কি আমি মিথ্যে বললাম? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব, শাবান, রমজান, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, 12টি মাস। ইংরেজি মাস আমার মনে হয় 99% মানুষ পারবে, পিচ্ছি 2-1 নাও পারতে পারে, তাও ওরা পারবে। আল্লাহ, তাহলে যদি প্রশ্ন করা হয়, ভাই রমজান মাসের আগের মাসের নামটা বলেন, কি অবস্থা হবে? একটু কঠিন হবে না? জিলহজ মাসের আগের মাসটা একটু নাম বলেন তো, কঠিন হবে না? কঠিন হবে। কিন্তু ইংরেজি মাসে কোনো কঠিন নাই। তাহলে আমাদের কাছে খ্রিস্টানদের ক্যালেন্ডার মাস এই অবস্থায় আছে। আল্লাহ, তো থাকাটা খারাপ না, গুনাহ না, কিন্তু খ্রিস্টান কার্যক্রমগুলি, তাদের আমলগুলি আমাদের আমলে নেওয়াটা এটা বড় একটা ত্রুটি। তো ইংরেজি 12 মাসের শুরু মাসের নাম কি? জানুয়ারি মাস। কি মাস? জানুয়ারি মাস। কেন জানুয়ারি মাস দিয়ে শুরু করা হলো? প্রথম মাস কেন জানুয়ারি হলো? এরও তো একটা মাসের নামকরণ থাকতে পারে না? জানুয়ারি মাসের নামকরণ করা হয়েছে, এই খ্রিস্টানদের একজন দেবতা ছিল, দেবতার নাম ছিল জানুস। কি নাম? JANUS। থাকলে চার্জ দেন, দেখবেন জানুস রেখে চার্জ দিবেন, 2 মাথাওয়ালা এক দেবতা আসবে। কয় মাথা? 2 মাথা। জানুস লিখবেন, চার্জ দিবেন, 2 মাথাওয়ালা এক দেবতা আসবে। এই দেবতা কি? খ্রিস্টানদের কাছে এই দেবতা তাদের ঘরে লটকিয়ে রাখে, তাদের বরকত হয়, তাদের গুনাহ মাফ করে, সব ভালো কল্যাণ সব সেই নাকি দেয়। তাহলে জানুস দেবতা, জানুস থেকে ওরা যেহেতু ক্যালেন্ডার তৈরি করেছে, 31st নাইট তৈরি করেছে, এই জন্য জানুয়ারি মাস, জানুস থেকে জানুয়ারি মাস নামকরণ করা হয়েছে। ঠিক 31 তারিখ এই যে আসতেছে, আজ কি বার? শুক্রবার। আজ হলো 27, 28, 29, 30, 31, শনি, রবি, সোম, মঙ্গলবার, দেবাগত রাত্রে 31, ফাটাফাটি রাত। ডেকসেট বাজাইবে না? কত আনন্দ ফুর্তি করবে। আল্লাহ, নাউজুবিল্লাহ। তো 31 দিবাগত রাত্রে, ডিসেম্বরের 31 দিবাগত রাত্র কি করা হয়? 12টা আগ দিয়ে ওই যে খ্রিস্টানেরা কি করে, 31st নাইট তাদের কিভাবে তারা পালন করে, ওই যে জানুস দেবতা
জানুস দেবতার পিসের মাথার কাছে গিয়ে বলে যে 24 তো বিদায় দিতেছি, 24-এর যত পাপ কর্ম করেছি সব দেবতা তুমি মাফ করে দাও। নাউজুবিল্লাহ। যেই নাকি 12টা বেজে যায়, সন একটা বিদায় নেয়, নতুন সন 12টার পরে শুরু হয়। সামনের মাথায় গিয়ে বলে দেবতা তুমি সামনের বছর যাবতীয় কল্যাণ তোমার হাতে, অতএব তুমি সব যাবতীয় কল্যাণ তুমি দান করো। নাউজুবিল্লাহ। এই হলো খ্রিস্টানদের 31st নাইট, এবং দেবতা জানুস দেবতার পূজা করে এবং তার উপরে গুনাহ মাফের তারা চিন্তা ভাবনা এবং সামনের বছর কল্যাণের সাধনার বিশ্বাস তার উপরে। তো এটা কারা করে? এখন বলেন, খ্রিস্টানরা তৈরি করলো, খ্রিস্টানরা পূজা করে, খ্রিস্টানরা 31শে ডিসেম্বর 31st নাইট করে। আমাদের বাঙালির মধ্যে বাঙালি মুসলমান জাতি ছেলেপেলে যুবকেরা করে কিনা? আরো জোরে। ওরা যে শিরক করলো, শিরক করলে বড় অপরাধ। আমার আপনার সন্তানেরাও শিরক করতেছে, ভাই ব্রাদাররা শিরক করতেছে, এর থেকে ফেরানোর জিম্মাদারি কি আমাদের না? তাহলে ইহুদি খ্রিস্টান কারা, মুসলমান কারা, ওদের ভালোবাসা, ওদের কালচার, ওদের সংস্কৃতি, অপসংস্কৃতি করা যাবে কি যাবে না, তাদের সাথে বন্ধুত্ব করা যাবে কি যাবে না, এ বিষয়টা কোরআন থেকে আমরা একটু জানতে পারি না? রব্বে কারিম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং খ্রিস্টানকে বন্ধু রূপে গ্রহণ করো না। কার কথা? কেন করবে না? বাদুহুম আউলিয়াউ বাদ, তারা একে অপরের বন্ধু। ইসলামের বিরুদ্ধে যত দল আছে, ধর্ম আছে, সব কিন্তু এক প্ল্যাটফর্মে কাজ করে। সব অপকর্ম ধর্মগুলি সব কিন্তু এক ইসলামের বিরুদ্ধে। আল্লাহ পাক সেটাই বুঝাইতেছেন, বাদুহুম আউলিয়াউ বাদ, একে অপরের তারা বন্ধু। ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, আল্লাহ বলেন যদি তুমি তাদের ভালোবাসো, তাদের কি অপকার সংস্কৃতি যদি তুমি গ্রহণ করো, তাহলে শুনে নাও তুমি কিন্তু তাদের দলভুক্ত হবে। দুনিয়ায়ও দলভুক্ত হলে আখেরাতেও কিন্তু তাদের তুমি দলভুক্ত হবে। 31st নাইট করতে হবে নি? বর্জন না অর্জন? বর্জন করতে হবে, অর্জন নয়। করা যাবে না, এটাকে ছেড়ে দিতে হবে। কেউ যদি করে বুঝাইতে হবে, আমাদের সন্তানদের বুঝাইয়ে ফিরে আনতে হবে। আল্লাহ অন্যত্র বলেন, ওয়ামান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। আল্লাহ বলতেছেন আমাদের লক্ষ্য করে, ও মুমিন মুসলমান, তোমাদের যদি ধর্ম এটা ভালো না লেগে অন্য ধর্মের অনুকরণ, অনুসরণ, অপসংস্কৃতি ভালো লাগে, ওই কর্ম করো, তাহলে তুমি কিন্তু মুরতাদ হয়ে যাবা। কে বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ, মান ইয়ারতাদ্দা আন দীনিহি, যে তার ধর্ম থেকে মুরতাদ হলো, শুনে নাও, ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, তুমি মুরতাদ হলে ইসলামের আসা যায় না, আল্লাহ পাকের আসা যায় না, ওলামা ইকরামের আসা যায় না। কিন্তু জিনিসটা মনে রেখো, তুমি যে ধর্ম ত্যাগ করে মুরতাদ হলে এর কারণে কি হবে? আমি আল্লাহ, আমি আমার জাতি আছে, মুসলমান আছে, তারা আমাকে ভালোবাসে, আমিও তাদেরকে ভালোবাসি। অতএব ওমান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা আযিল্লাতিন আলাল মুমিনিন, ওই জাতি মুসলমান জাতি, তারা আপোষে একে অপরের সহানুভূতি, মহব্বত, ভালোবাসা, দয়া। আন দীনি ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা আযিল্লাতিন আলাল মুমিনিন
মুসলমান ভাই ভাই দয়া মহব্বত ভালোবাসায় ভরপুর, আইজ্জাতিন আলাল কাফিরিন। কিন্তু যারা মুরতাদ হবে, যারা বেঈমান কাফের হবে, তাদের প্রতি কিন্তু মুমিন ইমানদারগণ কঠিন শক্ত, ছাড় নেই। ছাড় সাদ সাহেব ওখান থেকে বলে আল্লাহ হিদায়াতের মালিক না। এইটা অস্বীকার করা মানে কি ইমান থাকে বলেন? অতএব ওই চেলাফেলা বাংলাদেশে যারাই থাকবে তারাও তো ওই দলভুক্ত, ঠিক না? অতএব তুমি দল ছেড়ে যখন তুমি দল ছেড়ে তুমি চলতেছো, মনে রেখো ইমানদার যারা, ইমানদার যারা, মুসলমান যারা, দিনদার ব্যক্তি যারা, আল্লাহ পাকের গোলাম যারা, আইজ্জাতিন আলাল কাফিরিন, তাদের উপরে কিন্তু কঠিন, খুব কঠিন, এখানে ছাড় নেই। দেখেন না অন্যত্রে আল্লাহ কি বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ঈমানদারগণ আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের উপরে খুবই কঠিন, কিন্তু রুহামাউ বাইনাহুম, আপোষে মহব্বত, মুসলমানদের মধ্যে আপোষে মহব্বত ভালোবাসায় ভরপুর। আল্লাহ এই জন্য 31st নাইট এটা খ্রিস্টানদের কালচার, অপসংস্কৃতি, এটা করা যাবে। রাসূল বলেন মান তাশাব্বাহা বিকওমি, যেই ব্যক্তি, যেই মুমিন, যেই মুসলমান অন্য কোনো জাতির অপসংস্কৃতি গ্রহণ করবে, রাসূল বলেন ওই যে কোরআনে পাকের মধ্যে যেমনি আল্লাহ বলেন ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, সে তার দলভুক্ত হবে। রাসূল তাই বলেন মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম, যে খ্রিস্টানদের অপসংস্কৃতি কালচারগুলি গ্রহণ করবে, রাসূল বলেন সে তার দলভুক্ত, এবং দুনিয়ায় ওই দলভুক্ত হবে, আখিরাতেও ওই দলভুক্ত হয়ে দল উঠবে। আল্লাহ এই জন্য এগুলি, এই অপসংস্কৃতিগুলি বাদ দেওয়া দরকার। এটা কি রাসূল তো করেন নাই? করেছেন না। রাসূলের আদর্শ সুন্নাত বাদ দিয়ে কোনো রকম দুনিয়ায় কোনো কাজ চলতে পারে না। খিলাফে পয়গম্বর, খিলাফে পয়গম্বর কাসেরা গুজির কে হরগিজ বামনজিল নাখাহাদ রসি, যে রসুলের বিরুদ্ধে চলে, রসুলের তরিকার বিরুদ্ধে চলে, রসুলের আদর্শের বিরুদ্ধে চলে, সুন্নতের বিরুদ্ধে চলে, ইহুদি খ্রিস্টান অন্য জাতির অনুসরণ করে, আয় হায় আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিরুদ্ধে কঠিন, কঠিন থেকে কঠিন অবস্থা। আল্লাহ কঠিন থেকে কঠিন অবস্থা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জাতির কালচার, অপসংস্কৃতি, গুনাহ কার্যকলাপ থেকে আমাদেরকে, আমাদের সন্তানদেরকে, ছোট ভাই বেরাদার বংশ এলাকাবাসীকে আল্লাহ হেফাজত করে বলি আমিন। এই জন্য এটা করা যাবে, রসুলের আদর্শবাদ দিয়ে করা যাবে না। এই জন্য কবি বলেন খিলাফে পয়গম্বর কাসেরা গুজির, যেই ব্যক্তি নবীর তরিকা আদর্শবাদ দিয়ে জীবন পরিচালনা করবে, না খাহাদ, কেউ যদি এইভাবে চলে তাহলে না কাসেরা গুজির, খিলাফে পয়গম্বর কাসেরা গুজির না ঘাহাদ, যে ব্যক্তি রসুলের আদর্শ চালা চলবে সে তার মঞ্জিলে মাকসুদে পৌঁছাইতে পারবে না। মঞ্জিলে মাকসুদ কোথায়? আমাদের জান্নাত না? কে হারগিজ বামনজিল, কখনোই তার গন্তব্যে, কে হারগিজ বামনজিল, তার গন্তব্যে কখনোই বামনজিল রসি নাখাহাদ রসি পৌঁছাইতে পারবে না রসুলের আদর্শবাদে। তা রসুলের আদর্শের মধ্যে তো অপসংস্কৃতি 31st নাইট ছিল নি? সাহাবাদের মধ্যে ছিল? কোনো আলেমের মধ্যে ছিল? তাবলিগের মধ্যে আসেনি? চরমনায় আসেনি? উজনি আসে? তাহলে আমরা কেন, সমাজে কেন মুসলমান জাতি, আমাদের ভাই বেরাদার, আমাদের সন্তানেরা কেন এই রাত্রে এই অপসংস্কৃতি কাজ করবে? করে না? মানুষকে কষ্ট দেয় না? যেই বাজনা বাজায়, যেই সাউন্ড সিস্টেম চালায়, কষ্ট পায় না আমার এলাকার মানুষ? মুরব্বীরা কষ্ট পায় না? অসুস্থ ব্যক্তিদের গম হয় না? আল্লাহ পাক সতর্ক করিয়ে দেন ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা, যে মুমিন মুমিনাত, ইসলামের মুমিন মুমিনাত কোন মুসলমান নরনারীকে কষ্ট দেয়, তার জন্য কঠিন অবস্থা আল্লাহ পাক রেখেছে, কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছে। আল্লাহ এই জন্য এগুলি বাদ দেওয়া দরকার, এগুলি থেকে বাদ। শয়তান তো আমার আপনার পিছে লেগে আছে, 31st নাইট করাইবে। সামনে ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি তো আর একটা দিবস আছে না, ওটাও তো আসতেছে। ওটা
ওটা কি দিবস? ভালোবাসা দিবস। এটাও ইসলাম করছে, তাই না? এগুলো অবস্থা। ফুলের দোকানে ফুলের হেড়িক পড়ে যাবে, ভালোবাসা সব ঢেলে দেবে ওই দিন। কোথায় ঢালবে আল্লাহ জানে। শয়তান আমার আপনার পিছে লেগে আছে। লাউদিল্লান্নাহু ওয়ালা উমান্নিয়ান্নাহু ওয়ালা আমরুন্নাহু ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমরুন্নাহু ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আয়াতের কথা বলতে এইটুকুর ব্যাখ্যা করতে ঘন্টাখানেক লাগবে। যতটা বলতে চাইছি সংক্ষেপে এইটুকুন বলি। শয়তান আমাদেরকে গোমরাহ করবে, শয়তান আমাদেরকে খারাপ করবে, শয়তান খারাপ কাজ করাইতে বলবে। ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমরুন্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম, বরঞ্চ সৃষ্টির মধ্যে পরিবর্তন ঘটাই দেবে। ওয়ালা আমরুন্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আল্লাহর সৃষ্টিজীবের মধ্যে পরিবর্তন ঘটাইবে। শয়তান এটা শিক্ষা দিয়েছে। টেটুয়াকে আগে না শরীরে সুই দিয়ে শরীর ফুটা করে পরিবর্তন করে না শরীরে? আল্লাহ দিলেন কত সুন্দর শরীর, সেখানে টেটু আঁকতেছে, এটা পরিবর্তন করে না? শরীরের পরিবর্তন। পোশাক, এমন পোশাক পরে সেটা না পরার মতো হাদিসে আসছে। এমন জামানা আসবে যেই জামানায় মহিলারা পোশাক পরবে, সেই পোশাক পরে না পরার মতো উলঙ্গ হবে। মানে কি? এত পাতলা পোশাক মহিলারা পরবে, শরীরের ভিতরের সৌন্দর্যটা দেখা যাবে। এত টাইট ফিট কাপড় চোপড় পরিধান করবে, শরীরের সব কিছু বোঝা যাবে। বলেন এটা কি মিথ্যা বললাম? না, সত্য না? শয়তান আমাকে আপনাকে ওয়ালা উদিল্লান্নাহুম গোমরাহ করবে, পথভ্রষ্ট করবে, পথভ্রষ্ট করবে। এই জন্য এগুলোর থেকে বাঁচার দরকার। মানুষ ওই 31st নাইটে কত নিশাগ্রস্ত হবে কিনা? এটা হারাম না ইসলামে? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। এই যে যত কিছু আছে খাওয়ান, যত নিশাগ্রস্ত আছে, নিশা জাতীয় জিনিস আছে, সব কিছু কে হারাম করলেন? রিজসুম মিন আমালিশ শাইতান। এগুলো ইহুদি খ্রিস্টান বেজাতি নামক শয়তানদের কালচার। এগুলা রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু, আল্লাহ বলেন ফাজতানিবু, ওগুলো সব ছেড়ে দাও। ওগুলো যারা করে তাদেরকেও বর্জন করো। লাআল্লাকুম তুফলিহুন, যদি কামিয়াবি চাও, যদি কি চাও? কামিয়াবি চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 31st নাইট নামক একটা জঘন্য অপরাধ, শিরকি কাজ, গোমরাহের কাজ, পথভ্রষ্টতার রাস্তা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু এগুলো কেউই করে নাই, আল্লাহ ওয়ালারা করে না, নবী রাসূল করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, ইসলাম কোথাও দেখাও নাই করতে। এই জন্য যেহেতু খ্রিস্টানদের কালচার, এগুলো আমাদের বর্জন করা দরকার। ঠিক না ভাই? এগুলো বর্জন করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজকে, বিশ্বটাকে এই অপসংস্কৃতি থেকে, ইহুদি খ্রিস্টানের কালচার থেকে আল্লাহ হেফাজত করি বলি আমিন। আর বন্ধু বানাইবো কাদের? বন্ধু কাদেরকে বানাইবো? আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছে তাদেরকে বন্ধু বানাইও না। পাইলাম ইহুদি খ্রিস্টান মুশরিকদেরকে বন্ধু বানাইতে নিষেধ করলেন, কিন্তু কাদের বন্ধু বানাইবো এটাও কি জানা দরকার? সময় তো বলে না, তারপরেও দুই এক কথা বলিয়ে শেষ করি। কাদেরকে বন্ধু বানাইবো? আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে সেটাও বলেন, একই পৃষ্ঠায় সূরা মাইদার মধ্যে, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। বন্ধু কাকে বানাবা? কাকে বানাইবো? আল্লাহ বলতেছেন ইন্নামা ওয়ালিয়ুকুম। আরে তোমার বন্ধু তো হবে আল্লাহ, ওয়া রাসূলুহু, রাসূল হবে তোমার বন্ধু। ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন। আল্লাহ তোমার বন্ধু হবে, রাসূল তোমার বন্ধু হবে, আর ওই ঈমানদার তোমার বন্ধু হবে যেই ঈমানদার আমল করে, শুধু নামে ঈমানদার না, নামাজ কায়েম করে, তারপরে অন্যান্য ইবাদত বন্দেগী করে। এইরকম ব্যক্তিকে তুমি বন্ধু বানাও। ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, পরের আয়াত, ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। যে আল্লাহকে বন্ধু বানাইতে পারবে, যে রাসূলকে বন্ধু বানাইতে পারবে, যে উলামায়ে কিরামকে বন্ধু বানাইতে পারবে, যে একজন খাঁটি ঈমানদারকে বন্ধু বানাইতে পারবে, সে বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ, বিজয় লাভ করবে। আল্লাহ পাক বলেন, ومن يتولى الله ورسوله والذين آمنوا
ফাইন্না হিজবাল্লাহ, সে আল্লাহর দলের মানুষ। সে আল্লাহকে ভালোবাসলে বন্ধু বানাইলে সে আল্লাহর দলের মানুষ হয়, এবং রসুলকে বন্ধু বানাইলে নবী আল্লাহ পাকের দলের মানুষ হয়। খাঁটি ইমানদার উলামা ইকরাম দিনদার ব্যক্তি খাঁটি ইমানদার ব্যক্তিকে বন্ধু বানাইলে আল্লাহ পাকের দলের মানুষ হয়। ফাইন্না হিজবাল্লাহ হুমুল গালিবুন, তারাই দুনিয়া এবং আখিরাতে বিজয়ী। এই জন্য জান্নাত পেয়ে বিজয় লাভ করতে চাই, এই আশা আকাঙ্ক্ষা সামনে নিয়ে সকল অপসংস্কৃতি বাদ দেওয়া দরকার, মুশরিকদের বন্ধুত্ব বাদ দেওয়া দরকার, ইহুদি খ্রিস্টানদের কালচার বাদ দেওয়া দরকার, বিবাহ শাদীতে গান বাজনা বাদ দেওয়া দরকার, বিভিন্ন ধর্মীয় নামে অনুষ্ঠান করে অপসংস্কৃতি বাদ দেওয়া দরকার, বেপরদার সয়লাভ বাদ দেওয়া দরকার, এবং বিবাহের অনুষ্ঠানে খাওয়ার ইন্তজাম করে টেবিল বসাইয়া হোটেল সিস্টেমে বিভিন্ন ধরনের উপঢৌকন মিশার ভাব দেওয়া দরকার। এগুলো ইসলাম সমর্থন করে না। অতএব আল্লাহর দলের মানুষ হয়, দুনিয়ায় আল্লাহ ইজ্জত দান করবে, পরকালেও শান্তি দান করবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।